হেই বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডে সুপার হিরো ফ্যানদের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি নাম। কারণ প্রায় 7 বছর পর এই বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে অ্যাভেঞ্জার্স 5 মানে অ্যাভেঞ্জার্স ডুমসডে। আর মার্ভেল এন্টারটেইনমেন্ট তাদের সমস্ত রেকর্ড ভেঙে ফেলার জন্য এই মুভির প্রচারও করছে একটু আলাদাভাবেই। কারণ ইতিমধ্যে এই মুভির 4টি টিজার অলরেডি মুক্তি পেয়েছে। তাই সেই টিজারগুলি এখনো যদি আপনারা কেউ দেখতে বাকি থাকেন, অবশ্যই মার্ভেল এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। কারণ আজ আমি এই ভিডিওতে সেই 4টি টিজারের প্রথম 2টি টিজার নিয়েই কথা বলবো। মানে সাধারণত আমার টিজার ট্রেলার ব্রেকডাউন ভিডিও যেমন হয়, এটাও আশা করি সেই রকমই হতে চলেছে, কিন্তু এটা হবে একটু গল্পের ছলে। মানে যারা হয়তো ভাবছেন এই ভিডিও থেকে আপনারা মুভি সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরে যাবেন, তারা কিন্তু দয়া করে ভিডিওটি এখানেই স্কিপ করে যান। আর যারা সুপার হিরো ফ্যান রয়েছেন এবং হাতে একটু টাইম আছে, তারাই আমার সঙ্গে কন্টিনিউ করুন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথম টিজারেই আমরা দেখতে পাই আমাদের ওজি ক্যাপ্টেন আমেরিকাকে। তাই স্টিভ রজার ফ্যানদের কাছে এই টিজার চরম আনন্দের। কারণ বহুদিন থেকেই তারা অপেক্ষা করছিল স্টিভ রজারকে আবারও এমসিইউতে কবে দেখা যাবে। যেই অপেক্ষারই অবসান এই টিজারটি একদম ছোট হলেও সুপার হিরো ফ্যানদেরকে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে। যেমন প্রথমেই দেখা যায় একটি বাইকে চেপে কোনো এক ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে। পরবর্তী ফুটেজে দেখা যায় ক্যাপ্টেন আমেরিকার একটি ড্রেস এক ব্যক্তি একটি সুটকেস থেকে বাইরে বের করে। আর তারপরই দেখা যায় একটি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ক্যাপ্টেন আমেরিকা। ব্যাস, এরপরই দেখানো হয় স্টিভ রজার উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। এখানেই টিজারটি সমাপ্ত হয়। এবার কথা হলো, স্টিভ রজার তো ফিরছে, কিন্তু তাকে কি আমরা ক্যাপ্টেন আমেরিকা হিসাবে আবারও দেখতে পাবো? অবশ্যই পাবো। কারণ মুভিতে তাকে যে কোনো নামই দিয়ে দেওয়া হোক না কেন, আমাদের কাছে সে সব সময় ক্যাপ্টেন আমেরিকা। এনিওয়ে, এবার টিজার নিয়ে কিছু কথা বলা যাক। বাইকে চেপে এই যে ব্যক্তি একটি রুমে প্রবেশ করলো, এটিকে খুব সম্ভবত এটি আমাদের ওজি ক্যাপ্টেন আমেরিকা। যে আমাদের এই ক্যাপ্টেনের ড্রেসটি দেখছে, সেটাও আমাদের ক্যাপ্টেন। আর ফাইনালি বাচ্চা কোলে নিয়ে কে দাঁড়িয়ে রয়েছে সেটা তো আমাদের দেখানোই হয়েছে। কিন্তু এইখানেও প্রশ্ন হলো, এই বাচ্চাটি কে? স্বাভাবিকভাবেই উত্তর দেওয়া যায় এটি আমাদের ক্যাপ্টেনের নিজের সন্তান। কিন্তু এইখানেও প্রশ্ন হলো, ক্যাপ্টেনের এই সন্তান কিভাবে? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিতে ফিরে যাওয়া যাক। কারণ এমনিতেই রুমার আসছে অ্যাভেঞ্জার্স ডুমসডে অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির সিকুয়েল। মানে আপনাকে এই মুভি দেখার জন্য অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভি অবশ্যই দেখতে হবে। যদিও এটা শুনতে খুবই হাস্যকর, কারণ এমসিইউ এর যে কোনো মুভি ভালোভাবে বোঝার জন্য তার আগের প্রতিটি মুভি আপনাদের দেখতেই হবে। যাই হোক, অ্যাভেঞ্জার্স 5 যে অ্যাভেঞ্জার্স 4 এর সিকুয়েল, সেটা বোঝানোর জন্যই হয়তো এবছরের সেপ্টেম্বর মাসের 25 তারিখ মার্ভেল এন্টারটেইনমেন্ট অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভিটি আবারও রিলিজ করছে। তাই যারা 2019 সালে এই মুভিটি থিয়েটারে দেখার সুযোগ পাননি, তাদের কাছে এটা আবারও চান্স। যা কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি। বলছিলাম ক্যাপ্টেন আমেরিকার এই সন্তান কিভাবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে, অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির শেষ দিকে ক্যাপ্টেনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ইনফিনিটি স্টোনগুলি তারা যে সময় থেকে উদ্ধার করেছিল, ঠিক সেই সময়ে ফিরিয়ে দিয়ে আসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ওই কাজ করতে গিয়ে ক্যাপ্টেন আমেরিকা বয়স্ক হয়ে ফিরে আসে। আর স্যাম উইলসনের হাতে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব হস্তান্তর করে তাকে জানায় সে ওই ইনফিনিটি স্টোনগুলি ফিরিয়ে দিয়ে আসার পর 1945 সালে উপস্থিত হয়, যেখানে সে পেগি কার্টারের সঙ্গে বিয়ে করে সেখানেই জীবন অতিবাহিত করে। যার একটি ঝলক আমরা ওই মুভিরই পোস্ট ক্রেডিট সিনে দেখতে পেয়েছিলাম। আর এই টিজারে যে ফুটেজ দেখানো হয়, সেটাও খুব সম্ভবত ওই সময়ের। কারণ টিজারে এই যে বাড়িটি দেখানো হয়েছে, এই একই রকম দেখতে বাড়ি আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেম মুভির পোস্ট ক্রেডিট সিনেও দেখেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, এই অল্টারনেটিভ টাইমলাইনের ক্যাপ্টেনকে এই মুভির সঙ্গে কিভাবে যুক্ত করা হতে পারে? আমার মনে হয় ক্যাপ্টেনের এই সন্তানের সঙ্গে ডক্টর ডুমের কিছু লিঙ্ক করানো হতে পারে। মানে আমি বোঝাতে চাইছি, ডক্টর ডুম হয়তো ক্যাপ্টেনের এই সন্তানকেও কিডন্যাপ করতে পারে বিশেষ কোনো কারণবশত, যে কারণেই ক্যাপ্টেন হয়তো আবারও তার পুরনো রূপে ফিরবে। এই সব তো বললাম আমি পুরোপুরি আমার নিজস্ব অনুমান থেকে। হয়তো মুভিতে দেখানো হতে পারে এই ক্যাপ্টেন টোটালি অন্য একটি ইউনিভার্সের, যার সঙ্গে আমাদের ক্যাপ্টেনের কিছু গল্প মিলে গেছে মাত্র। এবার ফাইনালি কি যে হবে, সেটা তো এই বছরের 18 ডিসেম্বরই জানতে পারা যাবে।
তাই ততদিন আমাদের ধৈর্য হারা হয়ে অপেক্ষা করতে হবে। ওকে, এবার কথা বলবো সেকেন্ড টিজার নিয়ে, যেখানে আমরা দেখতে পাই আমাদের সকলের প্রিয় গড অফ থান্ডার থরকে, যে একটি জঙ্গলের মধ্যে নতজানু হয়ে তার বাবার উদ্দেশ্যে প্রার্থনা করছে সে যেন তার এই যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরতে পারে। এইবার যারা থরের আগের মুভিগুলি দেখেছেন কিংবা এতদিন যাবৎ তাকে বহু মুভিতে দেখে আসছেন, তারা অন্তত এতদিনে এটা তো নিশ্চয়ই জানেন থর তার মৃত্যুকে কখনোই ভয় পায় না। কিন্তু টিজারে তাকে বলতে শোনা যাচ্ছে, এই জীবনে আমি বহু যুদ্ধে ফাইট করেছি সম্মান রক্ষার্থে, কর্তব্য পরায়ণে কিংবা জয়লাভের আশায়, কিন্তু আজ নিয়তি আমায় এমন কিছু দিয়েছে যার আশা আমি কোনোদিন করিনি, আর সেটা হলো তার মেয়ে লাভ। তাই থর তার পিতা ওডিনের কাছে প্রার্থনা করছে তাকে শক্তি দেওয়ার জন্য, যাতে সে তার লাস্ট যুদ্ধে জয়লাভ করে তার মেয়ের কাছে ফিরতে পারে। আর বর্তমানে সে তার মেয়ের কাছে ফিরতে চায় একজন যোদ্ধা হয়ে না, একজন শান্তির প্রতীক হয়ে, যাতে সে তার মেয়েকে যুদ্ধ না শান্তির শিক্ষা দিতে পারে, যে শান্তি থর নিজে কোনোদিনই পায়নি। ব্যাস, তারপর লেখা দেখানো হয় থর উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে, আর এখানেই এই টিজার সমাপ্ত হয়। এবার কথা হলো থর কি এমন পরিস্থিতির সম্মুখীন হলো যে সে নতজানু হয়ে তার বাবার কাছে প্রার্থনা করছে শক্তির জন্য। আচ্ছা, একটু ব্যাক থেকে তাহলে বলা যাক। থরকে আমরা এমসিইউতে লাস্ট দেখেছিলাম থর লাভ এন্ড থান্ডার মুভিতে, যেখানে গড দ্য গড উইচার তার মেয়ে লাভকে ইটারনিটির সম্মুখে থরের হাতে হস্তান্তর করার পর থর তার নিজের মেয়ের মতোই লাভকে বড় করতে শুরু করে। আর বর্তমানে থরের নিজের বলতে আর কেউ না থাকায় লাভই হয়ে ওঠে তার বেঁচে থাকার আসল কারণ। মানে তার পিতা এবং ভাই দুজনেই মারা গেছে, আর জেন ফস্টারও বর্তমানে বেঁচে নেই, তাই লাভকে সে বর্তমানে ভীষণ ভালোবাসে। কিন্তু কথা হলো কি এমন হলো যে তাকে যুদ্ধে যেতে হবে, আর কার সাথেই বা সেই যুদ্ধ? এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, কারণ যে চরিত্রের উপর বেশ করে এই মুভির নামকরণ, সেই যে এই মুভির মূল আকর্ষণ, এটা যে কেউ বলে দেবে। মানে থর যার সঙ্গে লড়াইয়ের জন্য তার বাবার কাছে প্রার্থনা করছে সেটা আর কেউ না, ওয়ান অ্যান্ড অনলি ডক্টর ডুম। এবার কেন তার সাথে এই যুদ্ধ? এটা দুটো কারণ হতে পারে। প্রথমত, ডক্টর ডুম পুরো মাল্টিভার্সের জন্য একটি বড় আতঙ্ক, তাই মাল্টিভার্স রক্ষার্থে একজন অ্যাসগার্ডিয়ান হিসাবে এটাই তার একমাত্র দায়িত্ব কর্তব্য। আর দ্বিতীয়ত তার মেয়ে লাভ, মানে ওই যে প্রথম টিজারেই আমি আপনাদেরকে বললাম ক্যাপ্টেন আমেরিকার সন্তানকেও ডক্টর ডুম হয়তো কিডন্যাপ করতে পারে, ঠিক একই সম্ভাবনা রয়েছে থরের ক্ষেত্রেও। মানে ডক্টর ডুম থরের মেয়ে লাভকেও কিডন্যাপ করতে পারে, যে কারণেই ডক্টর ডুমের বিরুদ্ধে থরের লাস্ট এই লড়াই। সত্যি বলতে কি, এই লড়াই কে জিতবে কে হারবে এটা অনুমান করার থেকেও আমি শুধু এটাই ভাবছি অন স্ক্রিন এই লড়াই দেখে থিয়েটারের অবস্থা কি হবে। মানে আমি তো বিশাল 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 এক্সাইটেড এই ফুটেজের জন্য, যেখানে ডক্টর ডুম সম্মুখীন হবে থরের। আচ্ছা, একটা অপ্রত্যাশিত কথা জানিয়ে রাখি, রুমার অনুযায়ী থরের কাহিনী অ্যাভেঞ্জার্স 5 কিংবা 6-এই শেষ হয়ে যাবে। মানে এই মুভিতেই থর মারা যেতে পারে, যদিও আমার এটা একদমই বিশ্বাস হয় না, কিন্তু গুজব যেহেতু ছড়িয়েছে তাই কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। এবার সত্যি কি হতে চলেছে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এই বছরের ডিসেম্বর পর্যন্ত। তো এই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির প্রথম 2 টিজার ব্রেকডাউন। এখনো 2টি টিজার বাকি রইল, যেগুলিরও আমি ব্রেকডাউন ভিডিও বানাতে পারি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। তাই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর পরবর্তী 2টি টিজারের ব্রেকডাউন আপনারা চাইছেন কিনা। ওকে, তাহলে ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।